পারু, পারু, তাড়াতাড়ি একটু চালো ইয়ে ওদিক, দেরি হয়ে গেছে, মোর ফ্যাক্টরিতে যাওয়া লাগবে। ওই জায়গা এই চাই কি আদা দিল্লা? হ্যাঁ দিলাম আদা। একটু দাও। ওই আজকে অফিসের হপালে আইয়েন। অফিসে হপালাম মানে? মার্কেটে যাওয়া লাগবে। মার্কেটে যাবো মানে? মার্কেটে কামড়া কি? মার্কেটে যাবো ওই টুম্পা ভাবির কালকে ওই দেখছিলাম একটা 3 পিস, ওই 3 পিসটা অনেক সুন্দর লাগে, ওরম একটা 3 পিস কিনবো। আমার কাছে টাকা নাই। তোমার দ্বারে তো টাকা আছে। টাকা আনলে এখন নাই। টাকা থাকবে না কা তোমার দ্বারে? টাকা ছিল, টাকা দাড়ি পেটাই দিছি মায়ের চিকিৎসার জন্য। তুমি যে বাড়ি টাকা পাঠাইছো হ্যাঁ কি মোর দ্বারে এক ফিরো জিগেইছো? মায় অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা পাঠামো, এই জন্য আমার ঘরের বউর কাছে জিজ্ঞেস করতে হবে নাই। ও মুই এই সংসারে কিছু না, মুই যে তোমার একখান বউ, একটাবার তো মূল্যায়ন করতে পারো। তোমার বাড়ি তো আরো একখান আছে, হে কদ্দুর জিগে, হে তো মোটেও জিগে না। একদিন তো শুনলাম না যে ফোন দিয়ে জিগেইছে যে কেমন আছে। একটা মায়ের 5টা সন্তান থাকতে পারে, 5টা সন্তান কিন্তু সমান না। আমার প্রয়োজন, আমার দরকার, আমার কর্তব্য, এই জন্য আমি টাকা পাঠাইছি মায়ের চিকিৎসার জন্য। এত বেশি কথা কইও না তো। অত কিছু বুঝি না, মোর ওই 3 পিসটাই লাগবে। ভাই একটু অপেক্ষা কর, এই মাসটা শেষ হোক, টাকাটা হাতে হোক, তোর যা মনে চায় তুই হেই কিনিস। কপালটাই খারাপ আমার। আজকে যদি ওই বাপ মাই যে যা বিয়ে ঠিক করছিল, ওই যে যদি বিয়ে বইতাম, হেলে আজকে সোনার থালে ভাত খাইতাম। ও কারণ আমার মতো স্বামী পেয়ে তুই খুশি না? আমার এদিকে চলে না। বউ যদি ঠিক মতো পালতে পারো পালবা, আর না পালতে পারলে কইয়ে দেবা, হেলে যাই নিজের ব্যবস্থা নিজে করে লমু। মেজাজটা কেমন লাগে? সারাদিন থেকে অফিসে মাথা থায় গরম, এরপর বাড়িতে এরপর এই মানে এই জারি খাওয়া লাগে, ভালোই লাগে না। কি ব্যাপার পারভেজ, হঠাৎ করে মোরে ডাকলি, কোনো সমস্যা হয়েছে নাকি তোর? ভাই সমস্যা একটু হয়েছে, সমস্যা ছাড়া তো আর আপনার ডাহি নাই। কারণ এই এলাকায় মোরে যদি কেউ থেরেট দেয়, হ্যালো ভাই আপনার অস্তিত্বটা থাকে কমনি কন। যে জায়গায় আপনার নাম আনলে কেলা গাছের বরফ পর্যন্ত কাঁপে। পারভেজ, তুমি এক সের খালি কথা পেঁচাইতে এসো। তুমি মোর ছোট ভাই, মানে সমস্যাটা কি ক্লিয়ার করে কও, নাহলে মুখ কেমন তারা বসবো কও। ভাই ওই যে ওই এটা আছে না কাশেম, ওই জুটের ফ্যাক্টরিতে চাকরি করে। হয় ওই ফ্যাক্টরিতে যে কামারে কাশেম, তো আগো বাড়ি তুমি আইটেম যাইতাম, তাই হালার ফলাই মোর ধরি একদিন থেরেট দিয়ে দিস। তুমি কি বলতে আসো? ওই বাড়ি তুমি গ্যাস ওয়ের জন্য থ্রেট দিয়ে দিছে, এই সাহসটা কাশেম কেমন তারা ভাই, কোনতে পায়? তুমি মোর ছোট ভাই, মহল্লার ছোট ভাই। এখন ও বাড়ি তো আবার ওই যে ওনার যে বউ, আবার মগো আত্মীয়, এই জন্য একটু যাইতাম টাইতাম। এইটা মুই বুঝছি, তোমার আত্মীয় হয়, কিন্তু আত্মীয় কি কোনো রক্তের সম্পর্ক না পারাবত্য বিষয়? ভাই এককালেও হালাই না, দুঃসম্পর্কের আত্মীয়। ও বুঝছি। তাই তুমি যে কথা মানে বলতে আসো, কিন্তু ওই কাশেম যে তোমার থ্রেট দেবে, থ্রেট দেওয়ার কোনো বিষয় তুমি খুঁজে পাইতে আসেন এর ভিতরে? কিরপিনে তোমার থ্রেট দেবে? ভাই কারণ তো একটা আছে, ওই আমার বউটা আবার একটু সুন্দরী তো, হেলো একটু যাইতাম টাইতাম আর কি। আরে বেটা, সুন্দর বোধ থাকতে আরে, আর তুমি তো বাইশে আসো না, মহল্লারই ছাওয়াল, তো ওখানে যাইতে আরো, কিন্তু এর নিয়ে থ্রেট দেবে কিরপিনে? ও সাহসটা কেমন তারা হয়, মানে এইটাই তোমার মাথায় কাজ করতে আসে না। এইটাই তো ভাই কথা, এই অন্যটা করবে কা, এইটার একটা আমরা একটা করিয়ে দেন তাহলে। আর হনো, তুমি মোরে কইছো কাশেমরে যদি মুই পাই বাড়ে, ওই দেখবো না, তুমি এইটা নিয়ে কোনো টেনশন করিও না, বুঝছো? আছে ভাই, ওদি ভাড়া দিয়ে যায়। হ্যাঁ কাশেম, আমি ভাই কিছু বলবেন? কি শুনতে আছি, মহল্লা কি শুরু করছো? এই যে মোর ছোট ভাই, ছোট ভাইরা বল তুমি থ্রেট দাও, উল্টা পাল্টা কথা কও। ভাই আসলে কথাটা ওভাবে করি না, মানে থেরের দি নাই। ব্যাপার হচ্ছে আমি তো একটা চাকরি করি, আমি এলাকায় থাকি না, তা আমার বউ বাড়িতে একলা থাকে, তাই ও আমার বাড়িতে প্রায় আসা যাওয়া করে। এলাকার লোকজন আবার দেখছে, দেখি আমার দ্বারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এই জন্য আমি ওরে বলছি যে পারবেশ তুমি আমার বাড়িতে আসা যাওয়া করে না, মানুষ আমাকে খারাপ পাবে। এ মেয়ে মিথ্যে কথা কানকা, আমরা এরকম কইছেন? ভাই এরকম কয় নাই, ডাইরেক্ট থ্রেট দিয়েছে, ডাইরেক্ট থ্রেট। হ্যাঁ এরপর শেষ পর্যন্ত তুই থিয়ারি কইছে যে আমার বাড়ির নবে আসতে জানো তোর বেটা দেখি না কে ভাই, দেশে কি ভাই মোরা ভাষা কছু? রাখ রাখ, তুমি তো মোরে চেনো, মুই কেডা, মহল্লার ভিতর কি অবশ্যই ভাই আমি আপনার নাম শুনছি। নাম যেহেতু শুনছো, মহল্লায় কিন্তু আমার ছোট ভাই, তো তুমি যদি চিনিয়ে থাও মুই কেডা, তাহলে এবার এই ছোট ভাইয়ের ফেরত দেওয়ার সাহস কেমন তারা পাও? তোমার কলিজাটা এত বড় হয় কেমন তারা? শোনো, তোমার বাড়ি শেষ ঘোরাঘুরি করতে আরে, মহল্লা ছোট ভাইটা যাইতে আরে, কিন্তু এর দিকে তুমি ঠেলে দিতে পারো না। আর তুমি সমাজে বসবাস করে মহল্লায় থাকো, তোমার যথেষ্ট মোরা সম্মান দেই, ছোট ভাইরাও সম্মান দেই, এই সম্মানের জন্য পরবর্তীতে কাইরে না নেওয়া লাগে, এই বিষয়টা মাথায় রে, বুঝো? ঠিক আছে ভাই, বসে ভাই মনে থাকবে। যাও কাজে যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মালটা ডরাইছে, আলাই ডরাইছে ভাই। আরে বেটা, মুই বসির, মোর এই খুমাটা আছে না, খুমাটা এটা ধর।
ভাই আপনি খালি এই রুমের মোটু সাপোর্ট দিয়ে যাইয়েন, আপনার সাপোর্টে যেন মোটু সাহস লই এলাকায় চলতে পারি। অবশ্যই। ভাই আপনার ব্যাপারটা আবার মুই দেখবো মানে এখন পকেটে এরকম টাকা পয়সা নাই ভাই, কয়টা জানি আছে খুচরা ভাই, 120 টাকা আছে, আমার পরে পোষাই দিব অনেক সময়। সমস্যা নাই, যে কোনো সময় কোনো বিপদ আপদে যা ভাই তো আছেই, খালি একটা ফোন দিবি মুই সেট করে পড়বো। ভাই ওই যে লাস্টে 38 ওই নাম্বারটা আছে না? হয় হয়, ঠিক আছে ভাই, ওইটা ফোন দিব মানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক দামটা ভালোই হইলো, একটা কিছু খাওয়া যাইবে। আসসালাম। আল্লাহ ফোন দিছিলি। হ্যালো, টা পাইছি, এই তোমার ফোন দেওয়ার সময় হয়েছে। কেমনে তুমি কও, আবার আইবে না নাই খাইতে গেলতে, আর রান্না বাড়া লাগে না, কাম হরতালাম কি আরো। এই তুমি না আজকে আওয়ার কথা আসলে আইলে না কে? আল্লাহ, হে থেরে দের যাইবে কা, আর হে থেরে দিলে তুমি ডরাবা কা, মুই এসি নে। না আবার গেলতেই বিয়া নেই, রান্না বাড়া লাগবে, এখন পারবো না। আর হে আইতে সন্দেহ হইবে, তুমি সুযোগ পেলে আইও। ওই যে জায়গা নিতে দেওয়া হরি, এই জায়গা আচ্ছা ঠিক আছে, এই রান দিবে দিয়ে আর কইও না, ওই মোড়ার আর জ্বালায় আর বাসি নিয়ে। কালগো একটা 3 পিস চাইছিলাম, সেই 3 পিসটাও দিতে পারে না, কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারে না, খালি ওই নামই বিয়ে হচ্ছে আর নামই বউ, মারদার এটা আবার আইতে পারে। আর দেখমু কয়দিন মানে কি ওর নারী বুড়ি এই সব খাইয়ে এরপর যামু না, ওর শেষ কোন জায়গায় এই দেখমু, এই সংসারে থাকি। তুমি মুড নষ্ট করো না, কি আরো হেই। আচ্ছা ঠিকই আছে, ছবি পাঠাই দেবো আনে, 3 পিসটা বলে সুন্দরই লাগবে আনে, আর 3 পিসটা পরি আগে তোমার সামনে যাবো আনে। অতটা সুন্দর না যতটা কও, তুমি তো অনেক সুন্দর। রাও রাও রাও, তুমি কার লাগে কথা কইতেছ? দুলাভাই ফোন দিয়েছিলে, দুলাভাইয়ের কথা কইছি। তোর কয়টা দুলাভাই আছে? আমি যে সময় ফোন দিই সেই সময় তোর নাম্বার ওয়েটিং পাই, বিজি পাই, আর জিজ্ঞেস করলি তুই খালি বলতে আসো যে দুলাভাইয়ের কথা কই, দুলাভাইয়ের কথা। তোর কয়টা দুলাভাই আয়, তুই একটু আমার খুললে কবি? দুলাভাই কয়জন মানে? দুলাভাই ফোন দিয়েছে, দুলাভাইয়ের কথা কইছি, কথা কওয়া লাগে, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ আমার তো সমস্যা আছে, আমার সমস্যা হয়েছে, আমি অফিস থেকে বের হয়ে আসছি, এই ঘরে কি লাগে না লাগে বাজার এটা আমার জানতে হইবে না? হ্যাঁ আইলে তো আবার ক্যাশ করবি না, তুই তো একটা সিএ শয়তান, তুই তো একটা বুটকি শয়তান, তুই তো একটা পুটুলিয়া শয়তান, তুই তো আইলি তো দুনিয়াদারি গ্যাঞ্জাম লাগাও, তোর ঘরে কি আছে আমার জানা লাগবে না? কি লাগবে না লাগবে এটা আপনি জানেন না, যা লাগবে লইবেন। মহিলাকে জিনিস কি লাগে না লাগে এটা কি বেটারা জানে? কি লাগবে না লাগবে এটা আপনি জানেন না, কি আনা লাগবে ঘরে কি লাগবে সংসার করেন বুঝেন না আপনি। এখন তোর একটা কথা কই, তুই এই ফোন ইউজ করতে পারবি না। কে মোবাইলটা কি তুই কিনে দিছিলি? মোবাইল দিয়ে দুলাভাই বিদেশ দিয়ে বাহির দিয়ে পাঠাই দিছে, আর মোবাইল চালাইতে পারবে না আইছে। দুলাভাই দেখ না মামা তো ভাই দেখ, ওটা দেখার বিষয় না, আমি বলছি ফোন আজকে থেকে ইউজ করতে পারবি না। কথা মুখ সামলাই কইস, ফোনে যা লাগে মশাই হেলার কথা কমু, দুলাভাই লাগে কথা কমু, মামা তো বাইলের কথা কমু, 14 গোষ্ঠীর লাগে কথা কমু। তোর কোনো সমস্যা? তুই কি ফোন কিনে দিস আমারে? ফোন কিনে দিস এটা ক? না মোর কোনো সমস্যা নাই, তুই আমার বউ না, তুই আমার কথা মতো তোর চলা লাগবে। যদি তুই আমার কথা মতো আজকে থেকে না চলো, তোরে কাপলো কাছে দিয়ে পিড়িয়া এককাল পারি লেস করে তুমি এই জায়গা। আরে তুই মোর চিনো, মুই কিরা, মোর নামও পারু, মুই ওই ইট দিয়ে তোর মাথা ছেড়ছে এককাল মনে করবি পানি তোলার নান গিলে এলাম। চিতপুরের আড়ি বান্দর বাসাটা কয় কি? রাখ তোর ব্যাগ, যা কই গিল্লি যা, তোর খাবার তুই খেয়েছ দাবিটি। দেখছো আয় এখনো কতক্ষণ খারাই থাকতে পারে, মানে অপেক্ষার সময়টা এত খারাপ লাগে। লঞ্চের লোক অপেক্ষা হোক, বাজের লোক হোক, অথবা গার্লফ্রেন্ডের লোক হোক, সময়টা আসলে কাটতেই চায় না। এরকম গুমরা মুখ করে সেরেছে কে? পারু এটা কোনো কাম হল না, তুমি কতক্ষণ ধরে খারাই রয়েছি তোমার লাগিয়া, তুমি এত দেরি হল লাগা?
ঘরে রান্না বাড়া আছে না, সব কাম কাজ গুছিয়ে এই পরে আইছি। অপেক্ষা করতে করতে আমার চোখে রক্ত থানা দিয়ে গেছে। ধরো তোমার লাগি ফুল। মানে তো একটা গোলাপ ফুলও লইয়ে যাই হোক, আনছে যান খোপাই দিয়ে দাও। গোলাপ ফুল তো একটা কমন ফুল, সবাই দেয়। আমি একটু আনকমন একটা ফুল তোমার দিলাম। ধরো ভালোবাসে যেটা দেয় ওইটাই নিতে হয়। হ্যাঁ, কি সুন্দর সুন্দর লাগতে আছে তোমার। সত্যি সুন্দর লাগে। অনেক সুন্দর লাগে তোমারে। রাহ, তুমি সুন্দর অনেক। পারুল একটা কথা, কি? এই রুমের আগানে বাগানে হ্যাঁ আর কয়দিন ফলাই দেখা ওর মুখ। মোর একটু ভাল লাগে না। শীতের রাত খাতা মোড়ে গায়ে থাকে না, খালি সরিয়ে যায়। কোল বালিশ এত ফিরছেই পাইনি মাঝে মাঝে। একটা কাম হরি, লও মারা সাজেক যাই। সাজেক যাবা হয় তাইলে হ্যাঁও যাওয়া যায়, কিন্তু যামু কেমনে? তোমার যে স্বামী বেড়াগা স্বামী, মোরে রাহে সোহে তোমার রাহে টাইডের উপরে, তাহলে কেমনে হইবে? আর বাদ দাও ওর মোরাটার কথা। হের সেই লও যাই একটু মিথ্যে কথা কই জমানে যে মোর মামা বাড়ি যাওয়া লাগবে। হ্যাঁ, তুমি যদি সাহস করো খেলে একটা কায়দা করণ যায়, চিন্তা ভাবনা করো। এখন তো শীত পড়ছে, এখনই আসলে মৌসুম, যাওয়া যায়। ঠিকই আছে, তাই মুই ওদিকে ম্যানেজ করবো আমি। আচ্ছা। এরপর যাওয়ান। মোরা খালি ছবি তুলবো একসের, সারিয়ে দিমু ফেসবুকে সব জায়গায়। আরে যা, আমার লজ্জা লাগে। আরে পাগলটা লজ্জা কি? আচ্ছা, সাজেক যামু ভালো কথা। সাজেক গেলে কয়টা বাজেট লইয়ে যাওয়া যায়? মোটামুটি 1050 লেলে হইবে না? আর 20,000 টাকা বাড়াই লইও, কারণ কেনাকাটার অভ্যাস আছে তো। আর যা দেখবো এটা কিনতে মন চাইবে। ওরে পক্ষীটা কিনবা না, সমস্যা নাই, সব কিনে দিন। খারাও কোনো সমস্যা নাই। সমস্যা নাই, আও। তাই কি খবর পারবেশ? এই যে কেডা? ভাই ওই যে কইলাম না আত্মীয়, ওই যে। ও ওই যে কাশেমের বউ। ভাবি কেমন আছেন? ভালো আছি। ও, আপনি যদি মনে কিছু না করতেন, মানে মই তো গ্রামের একটা মাথা, আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? নাম্বার নেবেন? নাম্বার ভাই মোটে আছে, দিমু আর পরে। পারবেশ, তুমি কিন্তু একশোর বেশি কথা বলতেই আসো। তোমার যে আগানে বাগানে এই যে প্রেমপ্রীতি করতেই আসো, এটা তো মোট সেফটি দিয়ে হইবে, তাই নাম্বারটা লাগবে না? হয় সেফটি হ্যাঁ, হেল দিতে পারো। ভাবি এই নাম্বারটা। দেন। হ্যাঁ, তাহলে ফোন মন তো দেয়া যাইবে না? হ্যাঁ দিয়ে না আমি। ঠিক আছে পারবেশ, তাই তোমরা কথা বলো। মুই মনে একটু ডিস্টার্ব করিয়া লাইলাম, তাই কোনো সমস্যা হলে মনে জানাই হয়। না ভাই, মোরা যাম আর কি, কথা কম শেষ করে। তাই ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জন্মের ভালো, দেখতেই বোঝা যায় ভালো আছে। মোরে একসে ভালো পাই, মোরে সেফ দেয় সব সময়। চেহারা সুন্দর আছে। হ্যাঁ, চেহারা ভালো, মন না নি ফিরায় না। গঠন ভালো আছে। হ্যাঁ, তুমি এখন বাড়ির দিকে যাবা? হ্যাঁ যাই, আবার আইলে আবার সিলি হরবে। একুল দিয়ে যাই, একুল দিয়ে মালুটা যেন আবার দেখে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। যাই শোনা পাখি। ফোন দিও তো লোক। আচ্ছা ঠিক আছে, লাগলে কইও। আচ্ছা ঠিক আছে, পাড়াই দিও। 1 মাসেরটা পাড়াই দিও, শেষ হয়ে গেছে। বেতন পাইয়া এই টাকাটা প্যান্টের পকেটে রাখলাম, প্যান্টটা খুলে রাখলাম আল্লাহর উপরে। সকালবেলা আয়া প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি যে আমার টাকা নাই। এই টাকা গেছে কই? জানে কেটা টাকা কাজ করুন? এটা কেমন কথা কও? এই ঘরে থাকে কেনা, তুমি আমি থাই না, তো জানে কেনা মানে? জানি না কমে গেছে। আরে এটা আজব ব্যাপার তো, আবারও তো জানে কেনা। আরে টাকাটা গেল কোথায়? এই জায়গাতে বাইরের লোক তার ঘরের ভিতরে ঢোকে না, ঢোকে? টাকা লাগছে নিছি, আমার বাড়ি লাগছে, এই কারণে আমি আমার বাড়ি পাঠাই দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস হিসাব করছো যে আমার দোকানে বাকি আছে ডিসেল লাইনের টাকা বাকি, বিদ্যুৎ বিলের টাকা বাকি? তুমি আমার কাছে একবার বলতে পারলা না যে তোমার বাইর টাকা লাগবে, এই জন্য তুমি পাঠাই দেবা? লাগছে নিছি, আবার জিজ্ঞাসা লাগবে কিতে? বুঝলাম না কিছু। হ্যাঁ, তুই টাকা পাঠাবি, তুই আমার কাছে তো একবার তো জিজ্ঞেস করবি। এ তুই সিল্লেবি না, একটুকু সিল্লেবি না। তোর সিল্লি আমার ভালো লাগে না। এই তুই দিয়ে কোদো, তুই কি মনে মারবি? এ মারলোটা একটু করে রেখে দিবি না, রেখে দিলে তোর খবর আছে কই দিলাম। তুই আমার তাল্লো মাল্লো গরম করে হেলাই দিবি না, কই দিলাম। যদি গরম হই হেলে আমি কিন্তু একটা অঘটন ঘটাই হেলাই দেবো। তোর তাল্লো গরম হলে তুই কি এর বিয়াই? মোর তাল্লো গরম হইলে আমি কি হতে পারি? হ্যাঁ তুই জানো নাই? ওই দিনকে তোর মনে নাই? আর আমি কি যে করবো, আমি কয় দিক সামলামো? আমার ওদিকে দোকানে বাকি, বিদ্যুৎ বিল, ডিশের বিল, এই মাসটা আমি কেমনে চলবো? এখন মনে চাই মরিয়ে যাই। তোর যদি মরা লাগে তুই মরবি। ছোটপাট কম দেখাবি কইলাম। তুইও চটপট কম দেখাবি। হন এতক্ষণ আমি চুপ করে রয়েছি, কিছু কই নাই। আমি যদি তোরে ধরি, তোরে এই জায়গা কিন্তু একটা পানি ড্যাস করে ফেলাই দিলাম কইলাম। আর তোর এই যে শ্বাস করিয়ে এলাম আমি। তুই এই জায়গাতে সর। তুই যাই যেতে যা, তুই ঘরে যা। তুই যা।
এটা হইছে মোর ঘর, তোর ঘর না, তুই বাইরে তুই তোরে ঘরে যাইতে কইছিস, তুই আমার তুই যা। শেষবারের মতো কই, তুই আমার চোখের সামনে দিয়ে যা। দেহ সাই রইছে কেমনে, এত থুতমার সামনে থার মোর ইচ্ছে নাই, তুই থাক তোর চেহারা লইলে। আল্লাহ আমারে কোথায় ইয়ে ঠেহাইলে, বাজার দিয়ে একটা মাছ কিনে আনলে, এই মাছটা পাক করার পর মাথাটা খাইয়ে হেলাই দে বিলইতে, আর আমি পেই লেজটা। এই জন্যই বাপ মার অনুমতি ছাড়া বিয়ে হরতে হয় না। বিয়া হরছি আল্লাহ আল্লাহ, ঘরের ভিতরে একটা জলদার ডাকি নিয়ে এসি। এই 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 আমাদের কতকাল যে এই আর অভিশাপ পোষাইতেই আমার আর ভালো লাগে না। আমি এই মাসটা কেমনে চলবো, আমার সংসারটা আমি কেমনে ঠাম, আমার আমার আর কিছু ভালো লাগে না। আমার যাই একটু চাই চা খাইয়ে ভালো লাগে না আমার। ভাবি কথা তো অনেক কি কইলাম, আর আপনার সাথে কথা বলে আত্মাটা শান্তিও পাইলাম। তো মুই এখন আসি। এরম মাঝে মাঝে আইও। বা কি কইলেন ভাবি, আপনি খালি মনে একটা ফোন দেবেন আর মুই চলে আমি একবার রকেটের আগে। আরে কওয়া লাগে, আর তোমার বাই তো আয় না, আয় তো সন্ধ্যার পর, আইও দিনের বেলা। ঠিক আছে ভাবি, মুই যাই। আচ্ছা ভাবি আপনি কিন্তু একসের অনেক সুন্দর, বিউটিফুল। পারুল ঘরে আসো, পারু আমার পারু। কে? আরে তুমি? ওয়াও, তোমারে আজকে কি সুন্দর লাগতে আছে, তোমারে লাগতে আছে একসের ডানা কাটা পরি, একসের ডানা কাটা পরি, তোমার এত সুন্দর লাগছে আজকে। আরে ওই তোমার এক বড় ভাই আছে না, বসু, হে। কি বসে গেছিলে? আরে দূর কি না কই, মাথায় কোনো কাজ করে না, খুশিতে কি না কি কইছি। হে ইয়ে কও আয় নাই। হয় বাও বাও, তোমার লাগে একটু কথা কই। আর একটা কাম করো, তুমি বউ যে চান চান বা আনো তাই চা লইও, হবার লইও, হবার লইও। একটা কাম হারো, মুই চা খাই, তুমি এই জুসটারে খাও, কই যেটা ঠান্ডা হারো। আরে রাও, দুষ খামো আইসো আর আবা খাওয়াই দেবা। আর আমার সোনাটা কি একশো সুন্দর মজা করে লাগে। খায়। মজা? চমৎকার চমৎকার, এক টিকিটে দিয়েছিলাম। কই বিস্কুট আরেকটা দাও, আরেকটা খেয়ে দাও। এই শালার বসালা, তুই দিতে কি কইছিলি? তুই বলে আশেপাশে এটাকে আনো না। এখন তো তুই শালার বসালা, তোরে মারিয়ে হাড্ডি গুড্ডি একসাথ করি, তোর কোন বাবা ঠেয়াইবে না? হ্যাঁ তোর হেনা তোর বাবারে লই যাইছিলি না? হ্যাঁ এই শালার বসালা, এই 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 শালার বসালা, তুই আমার বাড়িতে ঢুকছো কেন? চুপ! ওরে ওরে মার লিগে ছাড়ো, ওরে ওরে ছাড় আগে, এই শালার বসালা, ছাড় ওরে আগে ছাড়। এই তোর কোন বাবা ঠেয়াইবে? আরে এই শালার, এই শালার বসালা, কি করতেছিস? এই শালার, এই ছাড়। এই শালার বসালা, তুই আমার আরে, বাড়িতে আইয়া এই, আমার ফোন বেশি- এই এই তুই ওর মালিকা, তুই ওর মালিক এটা কর, তুই ওর মালিকা, ওর গায়ে তুলি কি লিগে এটা এই কর। খরচ ছাড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনারে আমি মনে মনে খুঁজছিলাম, কিন্তু আল্লাহর কি হুকুম, পথে আপনার লাগে দেখা হয়ে গেলে। কে কোনো সমস্যা? আমি তো একটা বিপদে পড়ে আসছি। বিপদে আছো? বুঝলাম না, কি বিপদে আছো? মানে বুঝেইতেও তো আমার লজ্জা লাগে আসলে, এটা একটা পারিবারিক ব্যাপার। আচ্ছা আমার কি হয়েছে একটু খুললে কও। আমি তো একটা কারখানায় চাকরি করি, আপনি জানেন। হ্যাঁ বউ থাকে বাড়িতে, এই এলাকার বিভিন্ন পোলাপান আমাকে বাড়িতে আসা যাওয়া করে। হ্যাঁ। আবার আমার বউ বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলে। আরে বউ একটু এরকম যদি পাগলামি করে তুমি বুঝেই কবা, এতে সমস্যা কি, ঠিক হয়ে যাইবে। এখন আমি মানে জিনিসটা কোনো মতেই মানিয়ে নিতে পারতেছি না। বাড়িতে যাই যদি কোনো কিছু কই, এইটার কথা জিজ্ঞেস করি, বউ উড়ো দুরা কথাবার্তা খায়, উল্টা পুল্টা উত্তর দেয়। আমি যদি একটা থাপ্পড় মারতে যাই, হে এককালে 5টা। বুঝছি, আমি বুঝছি। যাই হোক, তাই পোলাপান তোমাকে বাড়িতে যাওয়া আওয়া করে? হ্যাঁ, সেদিনকার অফিস শেষ করে বাড়ি গেছি, যাই দেখি যে একটা পোলা বাবা সামনে, হ্যাঁ আমার বউ নিজেতে বিস্কুট খাওয়াই দেয়। বিস্কুট খাওয়াই দিতে আসতে তুমি কিছু কও নাই? আরে ওই প্রতিবাদ করতে যাই তো আমি হেনস্থার শিকার হয়েছি। হ্যাঁ আমার যা করছে ভাই, হ্যাঁ আপনার আর মানে বুঝাইতে পারবো না। কি বিহিত করবো, তোর লগে আমার দুঃখ হয়। তোর মা আর তোর বাপে আইয়া আমার দ্বারে 2-3 দিন আগেও কান্দাকাটি করে গেছে, কিন্তু এগো মোহর দিকে চাইলে আমার কি কষ্টটা লাগে এটা আমি জানি, কিন্তু এটা আমি কেউ বুঝাইতে পারবো না। তুই মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। তোর বাসায় কি চলে, তুই তোর লগে তোর কতটুকু ভালো সম্পর্ক,
তোর বউ কার লাগে কি করে কয়জনের লাগে সম্পর্ক আমি সব জানি। এইরকম একটা জল্লাদ সুন্দরী মহিলা তুই বিয়ে করছো, তোর বাপ মা তুই সুখে থাকবি, শান্তিতে খাবি, তাই আল্লাহ তোরে সুখ দেছে দে নাই। বেটা বাপ মার মনে কষ্ট দিয়া কোনো সন্তান আজ পর্যন্ত ভালো হইতে পারে নাই, কোনো সন্তান ভালো হইতে পারে নাই। আল্লাহ যদি সুখ না দেয়, সুখ নিজে তৈরি করে লইতে পারে না। বাপ মার মনে কষ্ট দিলে এর ফল পাইতে হইবে, যেমন তুই পাইতে আছো, আমার খুব আশাইতে আছে তোর দেখে। তোর মতো একটা পোলা হইয়া বাপ মা থুইয়া তুই আইয়া বউ লইয়া সুখে শান্তিতে করো, সুন্দর দেখে বিয়ে করছো। সুন্দর হইলে আর মনটা সুন্দর না। যদি একটা মাইয়ে কালো হয়, কথায় আছে না, জাতের মাইয়ে কালোও ভালো আর নদীর জল ঘোলাও ভালো। তাই তুই জাতের মাইয়ে বিয়ে করো নাই, তোর তোর কপালে যে কি দুঃখ আছে আমি কইতে পারি না। ভাই আপনি এটা একটা বিহিত করিয়ে দেন, আমি আর কিছু কুলাইতেই পারতে আছি না। এখন আমার মনে চাই কি জানেন, আমার নিজের জীবনটা আমি নিজে শেষ করে দিই। মরিয়ে গেলে কি সব সমাধান হয়? একজনের নিজের জীবন শেষ করে দিয়া এটা কোনো সমাধান না, এটা একটা কাপুরুষের কাম, এটা কোনো পুরুষের কাজ হইতে পারে না। যাই হোক, তুই যখন কইছো বাকিটা আমি দেখতে আছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও, ধৈর্য ধরো, সব সমাধান আল্লাহ করে দেবে। খাড়া সামনে আয়। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম জানি কি? মোর নাম হইতে আছে মোহাম্মদ বশিরুল্লাহ বশি, আবার অনেকে বসু কইয়া মোরে ডাহে। আরে কত সুন্দর ফার্স্ট ক্লাস নাম। তাই তোকে বাড়ি জানি কমনে? কাকু মোগে গ্রামের বাড়ি হইতে আছে যাই এই খুলনায়। খুলনা? তা তুই তো এই এলাকায় ঘর জামাইতে হয়, ঠিক না? হ্যাঁ কাকু, মুই তো এনে ঘর জামাই থাই। তা ঘর জামাই থাকিয়া তুই বলে এই এলাকার খুব হেডামালা বড় নেতা হয়ে গেছো? কাকু এটা উল্টো পাল্টা কথা কে বলছে আপনারে? মুই আবার নেতা হবো কেমন তারা? মুই তো থাই ঘর জামাই। শালার বসালা, তুই বলে নেতা হবে কেমন, আবার উল্টো পাল্টা কথা কও বলে আমি নেতা হবো কেমনে? কাশেমের বাড়ি যেয়ে তুই কাশেমের বড় ডিস্টার্ব করো, এবার কাশেমের বল তুই খুব থেরেট দাও, তুই বলে এলাকার নেতা, তুই বশিরুল্লাহ বসু ভাই, ঘটনা কি? আস্তাগফিরুল্লাহ কাকু, এটা আপনি কি উল্টো পাল্টা কথা কইতে আছেন? কাশেম কেডা? আর কাশেমের নাম তো এই যে মুই প্রথম শুনলাম, আর এর বাড়ি কমবে এটা তো মুই জানি না। কাশেমের টাম আছে মোর ফুফতো ভাই, সে যশোরে ঠায়, সে তো এখানে আসতে পারে না। কাশেমের বাড়ি তুই চেনো না? না কাকু চেনো না? এই যে আমার এই বাওয়ারটা দেখো না, এই বাওয়ার দিয়ে যদি আমি ছোট্ট করে তোর একটা সোবার দিই, তাহলে তোর মনে পড়বে আনে, গিলে লড়িয়ে যাইবে আনে। কাকু ওই এখন এই মনে পড়ছে, মোর মাথায় আইছে, মোর এত সময় মনে ছিল না। ওই কাশেম হইতে আছে কি ওই জুটো ফেটকা এটি চাকরি করে না? হ্যাঁ। চিনছি মুই কাশেম ভাইরে চিনছি। চেনছো না? তো যদি চিননেই থাও, তা কাশেমের বোর ধরে তোরা যাইয়ে কাশেমের বোরে ডিস্টার্ব করো, কাশেমের বোর লইয়ে ঘোরো, কাশেমের বোর লগে ফষ্টি নষ্টি করো, এই সাহসটা দেশ কেনা? কাকু আপনি সিনিয়র মানুষ হইয়া মোরে লজ্জা দেবেন না। মুই হইতে আছি এই গ্রামের। তোর পোলাভান কয়টা? মোর পোলা মাইয়া হায়, তোর পোলামাই কয়টা? 3 গা। 3 গো না? তোর এক পোলা না? তোর বউ তো মাশাআল্লাহ সুন্দরী। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তোর বউরে যদি তুই যাইয়ে দেহো, কেউ তোর বউলে কথা কয়, ফষ্টি নষ্টি করে, তোর বউ লই ঘুরতে যায়, তোর বউ লইয়া সিনেমা দেখতে যায়, তখন তোর কেমন লাগবে? আমার আবার কেমন লাগবে? যে মোর বউর সাথে যাইবে এর ধৈর্য এমন খাবরামু, আর দুনিয়া তো ভাত তো দূরে কত কামাই করে খাইতে পারবো না। সেইটা যদি বুঝতেই থাও, তাহলে কাশেমের বউর লগে যে তোরা ফষ্টি নষ্টি করো, এই যে লইয়ে ঘুরতে যাও, আর এই বেটার যে জ্বালাইতে আসো, সংসারটা জ্বালাইতে আসো, তাহলে কাশেমের কেমন লাগে? কাকু এটা আপনি একটা ঠিক কথা কইছেন, মানে এইটা তো মুই কখনো ভাইবে দেখি নাই। মোর বউরে যদি কেউ উল্টো পাল্টা কথা কয়, মুই যদি তারে মারি তেরি, আর মুই যে ওই যে কাশেমের বল লাগে দেখা সাক্ষাৎ করি, তার তো আমাকে গলা টিপে আত্মহত্যা করার ছাড়া উপায় নাই। তাই আমি যা করছি কাকু ভুল করছি। আর সবচেয়ে বড় কথা হইতে আছে যে মুই ঘর জামাই থাইয়া এই নেতাগিরি দেখানো, এই পরকিয়া করা আমার উচিত হয় নাই। মোরে আপনি মাফ করে দেন। আর মুই এই যে কান ধরে কইতে আছি, এই মহল্লায় ওই কাশেমের মতো দূরের কথা, কোনো মায়ের দিকে যদি কেউ তাহায়, তার চোখ মুই একদম খুঁজতে উঠে এলাম কাকু। মনে থাকবে? হয় কাকু মনে থাকবে। আর ওই তোর লগে জানি কি একটা বান্দর আছে, কি জানি নাম? কাকু ওই বান্ধব মানে ওইতে আছে, ওর নাম হলো পারবেশ, মোর ছোট ভাই। এই একসাথে চরিত, এই জন্য ছোট ভাই কই। তোর ছোট ভাই না? এই এক লগে গাঁজা মদ খাও? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মনে থাকে জানো? হয় কাকু তাহলে মুই যাই। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। যদি আর এক জনম আমি পাই গো,
সে জনমে তোমারে চাইব। ওরে খারাপ। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর ভাইয়ের নাম জানি কি? ভাইয়ের নাম সিদ্দিক আলাদার। সিদ্দিক আলাদার। এবারে তো খুব ভালো মানুষ। তা তোরও তো দেখে মনে হইতেস তুই তেমন সুবিধার মানুষ না। কাকু মুই কি আছি আবার? কিছু করো নাই? না কাকু, এরকম তো কিছু মনে পড়ে না, এরকম কিছু হয় নাই। শালার বসালা কাকু তুই এরকম কাম করো নাই? করছি কাকু করছি। তোর বিয়ের বয়স হয় নাই? ওইসে ওইসে হ্যাঁ ওইসে কাকু। তাই তুই বিয়ে করো না কা? কর্ম কাকু কর্ম বিয়া। তোর বাপেরে আমি কইয়া তোর এক সপ্তাহের মধ্যে বিয়ে করামু। কাশেমের বললো তো কি সম্পর্ক? কাশেমার বললো কেমন লাগে কি সম্পর্ক থাকবে কাকু? হে বয়সে মোর কত বড় না, হাই হইতে পারে কোনোদিন? হ্যাঁ এ ওই যে কাশেম, কাশেম পোলাটা কত ভালো তুই হ্যাঁ জানো? না হ্যাঁ ভালো। হ্যাঁ তা ভালো যদি ইয়ে থাকে ওর মতো একটা পোলা আর সংসারটা যে তোরা ধ্বংস করে দিতে আসো, এটাকে ঠিক করতে আসো? কথা কও না কেন, ঠিক করতে আসো? না কাকু এটা আসলেই বলিস কাকু। হ্যাঁ এ তোর মনে কর তোর বুইনে যদি একখানে বিয়ে দাও, তোর বিয়ে দেওয়া বুইনের দ্বারা যাইয়া যদি অন্য পোলা মানে ডিস্টার্ব করে, তোরা যদি বাইরে জানো কি করবি? কল্লা ছিটে গেলাম কাকু। তা কল্লা ছিঁড়ে গেলাবি। এখন কাশেমের তো এখানে কেউ নাই, ওর বাপে ওর মায়ে ওর কত কষ্ট করে মানুষ করছে, ওর ওই বউর সুখের জন্যে এরপর বউ লইয়ে ও আলাদা থাকে, ওর বাপ মারে খাওয়ান পর্যন্ত দে নাই, আর পোলাটার সংসারটার ধ্বংস করে এলাইতে আসো। হ্যাঁ কি লিগে করতে আসো কদি? কাকু এরকম তো সিনফারি দেখি না কোনো সময়, আসলেই তো এটা অন্যায় খাটতে আছি। এরকম কাম আর জীবনে হরমু না, প্রয়োজনে মুই আর পাও ধরিয়ে মাপসামু। পাও ধরে মাপসাবি? কান ধরিয়ে উঠ মারবো মু 100 ফিট। হেলে কাশেমের দ্বার যাইয়া মাপসাবি? ওর দিকে আমি চাইতে পারি না, ওর কথাবার্তা হইন না, ওর তো অবস্থা ভালো না, ও তো মনে হয় যে কোনো সময় আত্মহত্যা করবে। কাকু মুই যেরকম কার বাজাইছি এই কার মই গুছামু, আমার দ্বারা এই কথা দিলাম। হ্যাঁ পাও ধরিয়া যেরম হোক প্রয়োজনে হ্যার বউর দ্বারে যাইয়া সামনাসামনি দুইজনের সামনে বই হ্যার দ্বার মুই মাপসাইয়া। বোর দ্বারে যাওয়া লাগবে না, কাশেমের বুঝেই কবি যে ভাই আমাকে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এরকম কাজ আর করবো না। আর একটা আছে না কি জানি বসু না কি খুলনাইয়া, ওটারে তো আমি ধরছি, তোরেও ধরলাম, বাকিগুলো আমি খুঁজে বাইর করতে আছি। কথাগুলো যেন মনে থাকে। কাকু মন থাকবে? থাকবে। কাক থাকবে। তাই যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমনটা লাগে, ফোনটা ধরেও না কিছু না, 2টা দিন ধরে বাড়ি নেই। কপালে যে এরমের রইবে এত কি হরমো, শয়তানিয়া স্যালারির কারণে আজকে আমার স্বামীর এই ফোনটা ধরে না। কদ্দূর কি হয় আল্লাহ জানে। আল্লাহ একটু ফিটে যেন জীবনে আর এরম কাম করবো না। দরকার হয় পাও ধরে মাপসাম না, এবার আইলে মাপসাম, এমন মাপসাম আর জীবনে এই রঙের অন্যায় কাম করবো না। ফোনটা ধর, ফোনটাই বন্ধ। আরে আমার কপাল, একটু ফোনটা ধরো, এরম কাম আর করবো না। এ তুমি কেডা? আরে মে ভাই আমনে। তুমি কাশেমের বউ না? মে ভাই তেন ভাই কান্দোকা? আরে কই না, ওই অসভ্য স্যামরারা ওই মোর জামাইদের কিনে কি কইছে, ওগুলাকে একটু কথাবার্তা করলাম। এখন আর মোর স্বামী ফোনটাও ধরে না, আর ওই বাড়িও আয় না 2 দিন ধরিয়া। বাড়ি আইবে কেন? মেয়ে তো আর জীবনেও আইবে না। তুমি কি ভালো কাম করছো কোনো? না মে ভাই ভালো কাম করি না, অনেক বড় ভুল করছি। আপনি একটু দেখেন না, একটু বিষয়টা একটু দেখেন। কেমনে দেখমু? ওর যে অবস্থা, ও তো মনে হয় যে নিজের জীবন নিজে শেষ করে দেবে। তোমাকে না হান ভাই এইরকম সুন্দরী মাইয়ে গো, পাল্লায় যে পোলাপান পড়ছে, সে পোলাপান ভালো থাকতে পারে না তো। দেন আমি একটু বুঝেই কন, হ্যাঁ রে একটু আর জীবনে আর এরকম কাম করবো না, লাগলে আর হাত পা ধরে মাপসামো, জীবনে আর এই ধরনের কোনো কাম কাজ করবো না। হনুমাতারি তোমাকে একটা কথা কই, তোমাকে না এরকম সুন্দর চেহারা আর সুন্দর রূপ হইলেই মানুষ ভালো হয় না, তার মনের ভিতরে একটা সুন্দর মন থাকতে হয়। এই যে তোমার স্বামী কাশেম, পোলাটা কত ভালো, ও যে কত কষ্ট করে কাম কাজ করিয়া এইবার তোমার সুখের জন্য তোমার হলে আলাদা থাকে, আর ওর বাপ মারে তো একটা টাকা দে না কোনো সময়। হনো তোমাকে না এরকম মহিলা গো, এরকম লাঙ্গের আসা শেষকালে ভাতারটাও কুয়ায়। এখন তোমাকে তোমরা যাই বোঝো। আর জীবন আমি করবো না। না, এই জীবন আমি রাখবো না, আমি নিজে নিজে শেষ হয়ে যাবো। কাসম ভাই, ভাই কাসম ভাই, মাফ করে দেন ভাই। কাসম ভাই, ভাই তোমরা কোনো অপরাধ করো না,
অপরাধ করছি আমি কি জানো? আমি আমার মা বাপের দূরে রাখি আমি একলা বিয়ে করছি, একটা অজাত উঠেছি। তোমাকেও দোষ না, ওই অজাতটারও দোষ আনলে। কাশেম ভাই চলেন আপনারে ওরা বাড়ি দিয়েই। ভাই তোমরা আমার অনুরোধ করো না, ওই বাড়ি আমি আর যাবো না। আমি নিজে নিজে শেষ হয়ে যাবো, কিন্তু আমি ওই বাড়িতে আর পাড়া দেবো না। কাশেম ভাই আসলে এটা বলতে আমার লজ্জা লাগতেছে মগো, যে আপনি এত সহজ সরল একটা মানুষ, এর মোরা ঠগাইছি। আর মোগে তো একা দোষ না বুঝছেন, আপনার বউ যদি মোগে পাত্তা না দিতে তাই তো মোরা যাইতাম না। আর ভাই তোমাকে কারো দোষ না, এই কপালটা আছে না, এই কপালটার দোষ না ভাই। এরপর মগো দোষ আছে, মগো যদি দোষ না থাকে তাহলে এরম হইবে কা? মগো দোষও আছে, আপনি মগো দোষটাও ভুললে যান। আর আপনি কেন লোকে বাড়ি ঘর ছাড়বেন? আপনি একটা পুরুষ মানুষ, আপনি যদি এতটা ভাঙ্গি পড়েন তাহলে কি চলে? ওরম বউ 5টা যাইবে, কিন্তু ভালো একটা মেয়ে যদি হইতে আপনি লাগে তো এরকম করতে না। তো মেয়েটার তো দোষ আছে, আর মগও দোষ আছে, আপনার তো কোনো দোষ নাই। আর একজনের দোষের লাগে আপনি কেন নিজের জীবনটা শেষ করে দেবেন? ভাই তোমরা যাই কও, আমি যদি ওই বাড়িতে ফেরত যাইও বা কি করবো? আমি তার কোনো আত্মীয় স্বজন মা বাপের সামনে কে কোনো সময় মুখ দেখাইতে পারবো? কও পারবো না। কাশেম ভাই এইরকম কথা কবে না বুঝছো, এই তুমি বেটা মানুষ না, একটা বউ চলে গেলে দরকার আরো 10টা বিয়ে করার মতো তোমারে। আর এত অত করা কি সব কিছুর সমাধান নাকি? তুমি শান্ত হও, টেনশন করো না। আর কাকার সাথে মুখে কথা হয়েছে, সব কিছু কাকা বলছে ভাইয়া। এইটা শোনার পরে আমি আইসি যে মোরা দুইজন তোমার কাছে মাপ চাবো। আর তুমি যদি তোমাকে মাপ না করো তাহলে মোরা জীবনে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে রাহো ভাই ওঠেন ওঠেন তো ভাই, আমাদের বাড়ি যাইতে আসি। ভাই বাড়ি যেতে পারো, আমি কিন্তু আমার বাড়ি আমি যাবো না। আমি দরকার অন্য জায়গায় যাবো, ওই বাড়িতে আর আমি ফেরত যাবো না ভাই। সমস্যা নাই, মোগে বাড়িতে নিয়ে যাইতে আসি, মোগে বাড়ি চলেন। সকাল তো মনে কিছু খায়ও না। আন্নাইল ভাই আপনার মা বাপের দ্বারা দিয়ে আপনাকে বাড়ি, তারপর আপনি রোডে গাড়ি আন। চলেন চলেন ভাই ভাঙ্গে পড়েন না, নিজের শক্ত করেন ভাই।